সুপ্রিয় ভিউয়ার্সগণ, আপনারা যারা সরকারি কর্মচারী মহার্ঘ ভাতা নিয়ে খুব চিন্তায় আছেন। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আয়ের উপর ব্যয়ের সামঞ্জস্য ঠিক রেখে জীবনযাপন করতে বেগ পেতে হচ্ছে। তাদের জন্য ভিডিওটি একটু হলেও স্বস্তির বার্তা দিতে আমার এই প্রয়াস। আসলে বর্তমান মহার্ঘ বা প্রণোদনা ভাতা যাই বলেন না কেন, এর বর্তমান পরিস্থিতি নিয়ে আমার এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। আর বিশেষ অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বর্তমান মহার্ঘ ভাতার সর্বশেষ অবস্থা জানতে পারবেন। তো আর দেরি নয়, চলুন দেখে নেই মহার্ঘ ভাতার সর্বশেষ অবস্থা। মহার্ঘ ভাতার সাথে যুক্ত করে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি কর্মচারীরা। 20 জুন দৈনিক ইত্তেফাক পত্রিকায় এ নিয়ে বেশ বড় আকারে একটি সংবাদ প্রচারিত হয়েছে। এখানে বলা হয়েছে, সরকারি চাকরি অধ্যাদেশকে কর্মচারী বিরোধী ও কালো আইন উল্লেখ করে সদ্য জারিকৃত এই আইন বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শুক্রবার 20 জুন বেলা 11:30টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এই দাবি জানান তারা। কর্মসূচিতে 15% সুবিধা ভাতা প্রত্যাহারের দাবি করেছেন তারা। বলেছেন, এই ভাতা কার্যকর হওয়ার ফলে তাদের বর্তমান 5% বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে, যা তাদের জন্য একটি ক্ষতিকর কারণ হবে। তারা এই সুবিধা বহাল রাখার পাশাপাশি নতুন করে 50% মহার্ঘ ভাতা প্রদানের ও দাবি করেছেন। বক্তারা বলেছেন, সরকারি চাকরি অধ্যাদেশের মাধ্যমে সরকার একটি কালো আইন তৈরি করার নজির দেখিয়েছে। এই আইনের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার হবে, এতে কর্মচারীরা বেশি ক্ষতিগ্রস্ত হবে। অবিলম্বে আইন বাতিলের দাবি জানান তারা। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। কর্মসূচিতে সচিবালয় ছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরাও অংশ নিয়েছেন। এছাড়াও 18 জুন 2025 তারিখে সরকারি কর্মচারীদের 50% মহার্ঘ ভাতা দেওয়ার দাবি শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রচার করে দৈনিক ইত্তেফাক। এতে বলা হয়েছে, সরকারি চাকরিজীবীদের 50% মহার্ঘ ভাতা দেওয়ার দাবি। 50% মহার্ঘ ভাতা দাবি করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের চেয়ারম্যান নুরুল ইসলাম। তিনি বলেন, আমরা চাই বাংলাদেশের 50% মহার্ঘ ভাতা দেয়া হোক। বুধবার 18 জুন সচিবালয়ের 6 নম্বর ভবনের নিচে, অর্থাৎ মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে আন্দোলন চলাকালে এ দাবি করেন তিনি। সমাবেশ থেকে নুরুল ইসলাম আগামী দিনের কর্মসূচির ঘোষণা দেন। তার ভাষ্য অনুযায়ী বৃহস্পতিবার 19 জুন সচিবালয়ের 4 নম্বর ভবনের সামনে আবারও বিক্ষোভ সমাবেশ হবে। তিনি বলেন, 8 বিভাগে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। আলোচনার নামে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা আস্থা ভঙ্গ করেছেন, বিশ্বাস নষ্ট করেছেন। আমরা চাই বাংলাদেশের 50% মহার্ঘ ভাতা দেওয়া হোক। এছাড়া যারা ফ্যাসিস্ট সরকারের আমলা রয়েছে তাদের তাড়াতে হবে। এদিকে সকাল 11:30টার দিকে সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সচিবালয়ের 6 নম্বর ভবনের কয়েকটি ফ্লোর প্রদক্ষিণ করে ভবনের নিচে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে বিক্ষোভকারীরা জানান, আজকে 18 জুন মধ্যে দাবি মেনে নিয়ে সংশোধিত অধ্যাদেশ বাতিল না করা হলে রবিবার 22 জুন থেকে লাগাতার ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সেই আন্দোলনে দেশের সব সরকারি কর্মচারীদের সম্পৃক্ত করে কর্মসূচি দেওয়া হবে বলে ও হুঁশিয়ারি দেওয়া হয়। 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থ উপদেষ্টা ডাক্তার সালেহউদ্দিন আহমেদ সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার কোনো ঘোষণা প্রদান করেননি, তবে তিনি বিশেষ প্রণোদনা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। 2025-26 অর্থবছরের বাজেট বক্তব্যে এ প্রস্তাব প্রদান করে তিনি বলেন, 2015 সালের পর থেকে কোনো বেতন কাঠামো না হওয়ার
বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়ানোর প্রস্তাব করেছি। সর্বশেষ এইমাত্র 20 জুন 2025 দৈনিক ইত্তেফাক পত্রিকায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সমাবেশ থেকে যে ঘোষণা এসেছে তা হল 50% মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের দাবি। এখানে বলা হয়েছে, অনতিবিলম্বে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিল এবং 15% বিশেষ সুবিধা ভাতার প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শুক্রবার 20 জুন অর্থাৎ আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে এই দাবি জানান সংগঠন দুইটির নেতারা। একই সঙ্গে নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দাবি জানান তারা। গত 25 মে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারি করে। এতে বলা হয়, 4টি শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানো নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। কর্মচারীরা এটিকে নিবর্তনমূলক কালো আইন আখ্যা দিয়েছেন এবং তারা সর্বশেষ 50% মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল এর দাবি জানিয়েছে। মোট কথা, এখন পর্যন্ত সরকার মহার্ঘ ভাতা বা প্রণোদনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন নাই। 15% বা 20%, 30% বা 35%, আসলে এই খবরগুলো ভাসমান ও ভিত্তিহীন। যে প্রণোদনার প্রজ্ঞাপন জারি হয়েছে সেটি এখন পর্যন্ত বিদ্যমান আছে। পরবর্তী আপডেট আসলে আপনাদেরকে জানানো হবে। আশা করি বুঝতে পেরেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আবারও কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন সবাই।